আসরের হিফাজত যাদের ভেতরে আসে তাদেরকে দেওয়া হয় ভেলায়াত। ঘুমন্ত অবস্থায় একটা নামাজ বেশি কাজা হয়, সে নামাজের নাম সালাতুল ফাজর। আর জাগ্রত অবস্থায় যেই নামাজটা বেশি কাজা হয় সে নামাজের নাম হলো সালাতুল আসর। আসরের হিফাজতের মাধ্যমে ভেলায়াতের মাপকাঠি বন্টন হয়। আল্লাহু আকবার কাবীরা। আসর বড় গুরুত্বপূর্ণ, কিন্তু আসরের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাদেরকে ভেলায়াত দান করেন। আসরের সময় ভেলায়াত বন্টন হয়। এই কারণে ওলি বুজুর্গদের কাছে আসরের সুন্নতের অনেক দাম। এই কারণেই কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি উনি চাইতেছিলেন যে উনার জানাজাটা একটা ওলি বুজুর্গ পড়াক, এটা উনি চাইতেছিলেন। ওলি বুজুর্গ জানাজা পড়াবে, সেই ওলি বুজুর্গটা যে ওলি বুজুর্গ, এইটা নির্বাচন পদ্ধতিটা কি হবে যে উনি ওলি? কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি উনি মৃত্যুর আগে ওসিয়ত করলেন, আমার জানাজা যিনি পড়াবে তার ভেতরে যে সকল গুণ থাকতে হবে, যেই গুণগুলো থাকলে আমার জানাজা পড়াতে পারবে, ইমাম হতে পারবে, তার ভেতরে একটা গুণ হলো আসরের 4 রাকাত সুন্নত বালেগ হওয়ার পর থেকে আমার জানাজা পর্যন্ত যার কাজা নাই, জীবনে চোখে পরনারী দেখে গুনার চিন্তা করে নাই, বালেগ হওয়ার পর থেকে আমার জানাজা পর্যন্ত তাকবীরে উলা ছাড়ে নাই, এমনকি বালেগ হওয়ার পর থেকে আমার জানাজা পর্যন্ত আসরের নামাজ তো তাকবীরে উলা তো ছাড়ে নাই, আসরের সুন্নত জীবনে সে কাজা করে নাই, এমন মানুষ যদি জানাজার মাঠে পাও তারে দিয়া জানাজা পড়ায়া দিবা, আর যদি না পাও তাহলে বিনা জানাজায় কবর দিয়া দিবা। যখন শর্তগুলো উচ্চারণ করা হলো, দিল্লির সুলতান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি তিনি জানাজা পড়ানোর জন্য সামনে আগায় গেলেন। একজন শাসক, কিন্তু তার জীবনে আসরের নামাজ তো কাজা নাই, তার জীবনে আসরের সুন্নতটাও কখনো কাজা হয় নাই। আসরের হিফাজত যাদের ভেতরে আসে তাদেরকে দেওয়া হয় ভেলায়াত। কারণ আসরের ওয়াক্তটা দুর্বল ওয়াক্ত, আসরের সময়টা একটা দুর্বল সময়, হেলায়